ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই মহেরা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির গেটে একটি সিংহর মূর্তি রয়েছে। ভিউয়ার্স, আজকে এসেছি এই মহেরা জমিদার বাড়িতে। 1890 সালে দিকে কলকাতার কালীচরণ এবং কালীচরণ শাহ ও আনন্দ শাহ নামে দুইজন ধনী লবণ এবং ডাল ব্যবসায়ী ভিউয়ার্স, তারা আসলে এই মহেরা জমিদার বাড়িটি আসলে নির্মাণ করে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই ভবনের, এখানে কয়েকটি ভবন রয়েছে, সেই ভিতরে একটি ভবন আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। ভিউয়ার্স, যেটি বললাম আর কি, যে এখানে আপনার সেই কলকাতার কালীচরণ শাহ এবং আনন্দ শাহ নামে যে দুইজন ধনী লবণ এবং ডাল ব্যবসায়ী ছিলেন, তারা মহারায় এসে আপনার 1174 জমির উপরে এই প্রাসাদটি নির্মাণ করেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই চমৎকার প্রাসাদটি সামনে দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, যে জমিদারি বাড়িটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ মহেরা জমিদারি বাড়ি, কিন্তু আপনার বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে। এই যে বিল্ডিংটা এখন দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, এই বিল্ডিংটি হচ্ছে আপনার চৌধুরী লজ। এখানে অবশ্য চৌধুরী লজ, এখানে একটি আপনার ফলক রয়েছে এবং সেখানে আপনার সেই চৌধুরী লজের স্থাপনা ব্যাপারে এখানে আসলে বলা হয়েছে। ভিউয়ার্স, যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আরেকটু ভালোভাবে হয়তো দেখানো সম্ভব হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই চৌধুরী লজ। খুবই সুন্দর এই জমিদার বাড়িটি ভিউয়ার্স। যেটি বললাম যে এখানে এই জমিদার বাড়িটি কিন্তু আপনার চৌধুরী লজ হিসেবে এখানে আসলে এটা পরিচিতি বহন করে। আর এখানে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি গ্লাসের উপরে আপনার এখানে চৌধুরী লজ নির্মাণকাল 1890 সাল, এবং এখানে জমিদার বাড়ি স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান ঠিক পূর্ব পাশে। এখানে আরও কিছু বিষয় এখানে ভিউয়ার্স বলা রয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি ভিউয়ার্স যখন এই মহেরা জমিদারি বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, অর্থাৎ মহেরা জমিদারি বাড়িতে প্রবেশ করতে গেলে এখানে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। অর্থাৎ এখানে আপনার পার হেড 100 টাকা করে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এই টিকিট কেটে আপনাকে এই মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে হবে। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়িতে প্রবেশের ঠিক শুরুতেই আপনি এই চৌধুরী লজটি পাবেন, যেটি ভিউয়ার্স সেই চৌধুরী লজটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই চৌধুরী লজ দিয়ে আপনি প্রবেশ করবেন এবং সেই চৌধুরী লজের পাশে আরও কয়েকটি বিল্ডিং রয়েছে। তো ভিউয়ার্স, যেটি বললাম, সেই কালীচরণ শাহ এবং আনন্দ শাহ, এই দুইজন ধনী ব্যবসায়ী এই প্রাসাদটি নির্মাণ করে। অর্থাৎ মহেরা যে প্রাসাদটি রয়েছে
আপনার মহেরা রাজ জমিদার বাড়ি যেটি রয়েছে সেই জমিদার বাড়িটি তারা নির্মাণ করে। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়িটি আসলে নির্মাণ যেটি করা হয়েছিল সেটি কিন্তু আপনার এই ডিজাইনটার ব্যাপারে যদি বলা যায় তাহলে কিন্তু ভিউয়ার্স সেই স্পেনের আপনার কর্ডোবা নগরের আদলে এই জমিদার বাড়িটি কিন্তু আপনার তৈরি করা হয়েছিল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে অবশ্য অনেক দর্শনার্থী এসেছেন। ভিউয়ার্স সেই মহেরা জমিদার বাড়ির চৌধুরী লজের দেখানোর চেষ্টা করছি। একেবারে নিট অ্যান্ড ক্লিন ভিউয়ার্স জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন। পুরো জমিদার বাড়িটি এত চমৎকার রং এবং সেই সাদার ভিতরে আপনার সোনালী কালার রয়েছে। অর্থাৎ দোতলা বিশিষ্ট জমিদার বাড়ি, কিন্তু আপনার এই ভিতরে আসলে অর্থাৎ দোতলা ওঠার কোনো সুযোগ নেই আর কি, আপনাকে নিচ থেকে এটি দেখতে হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই চৌধুরী লজ পাশেই রয়েছে, অর্থাৎ সেই চৌধুরী লজটি যদি পূর্ব পাশে ধরা হয় তাহলে ভিউয়ার্স তার সামনে আরেকটি আপনার বিল্ডিং রয়েছে, তার প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই চৌধুরী লজ, তার পাশে আরেকটি আপনার ভবন রয়েছে, সেটি হচ্ছে আপনার প্রশাসনিক ভবন। এই ভবনটি ভিউয়ার্স খুব কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে এই ভবনটি কিন্তু আপনার নাম দেওয়া রয়েছে আপনার হচ্ছে যে আনন্দ লজ, নির্মাণকাল 1890 সাল, অর্থাৎ এখানে এই ভবনটি আনন্দ লজ। এই আনন্দ লজের ব্যাপারে এখানে কিছু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটি দোতলা বিশিষ্ট একটি বাড়ি এবং এই ভবনের সামনে আপনার বিভিন্ন ফুলের টব রাখা হয়েছে এবং বিভিন্ন পাতাবাহার টাইপের গাছের টব রাখা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। অর্থাৎ মহেরা জমিদার বাড়িটি ভিউয়ার্স যদি কখনো আসেন, যদি এরিয়াটা অনেক বড়, যেটি বললাম আর কি, যে এটা প্রায় 1174 শতাংশ জমির উপরে ভিউয়ার্স এই মহেরা জমিদার বাড়িটি কিন্তু তৈরি করা হয়েছে। এখন ভিউয়ার্স যে বিল্ডিংটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আপনার আনন্দ লজ, অর্থাৎ চৌধুরী লজের সামনে আপনার হচ্ছে যে বিল্ডিংটি রয়েছে সেটি আনন্দ লজ। যদি এটির নাম দেওয়া হয়েছে আপনার প্রশাসনিক ভবন, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই আনন্দ লজ ভিউয়ার্স যদি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে অবশ্য আপনার একদম উপরে 3টি ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই বাংলাদেশের পতাকা। এর পাশে রয়েছে আপনার হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ বাহিনীর পতাকা এবং তার পাশে রয়েছে আরেকটি পতাকা, সেটি তাদের বাহিনীরই আরেকটি পতাকা এখানে রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই আনন্দ লজ ভবনটি। তো এর পাশে ভিউয়ার্স আরেকটি আপনার একতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। ভিউয়ার্স আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, এটি কিন্তু আপনার ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে কিন্তু এটি আপনার এক অংশে কিন্তু ব্যবহার
হয় এবং এটি একসময় হয়তো আপনার পুলিশ বাহিনীর এখানে যেহেতু পাশে ট্রেনিং সেন্টার, স্বাভাবিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের এই যে একতলা বিশিষ্ট যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেখানে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসিয়াল রুম হিসেবে ব্যবহার করা হতো। এখানে এ ধরনের কিছু নেম প্লেট রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মহেরা জমিদার বাড়ির আনন্দ লজের সামনে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখানে কত পরিষ্কার পরিচ্ছন্ন একটি আপনার জমিদার বাড়ি। প্রতিটি জায়গায় এত নিট অ্যান্ড ক্লিন এবং এত চমৎকারভাবে এখানে সব কিছু রাখা হয়েছে। আসলে ভিউয়ার্স মুগ্ধ হওয়ার মতো একটি জায়গা। ভিউয়ার্স, এই মহেরা জমিদার বাড়ির ইতিহাস সম্বন্ধে শুরুতেই যেটি বললাম যে সেই কলকাতা থেকে দুজন ব্যবসায়ী আনন্দ শাহ এবং কালীচরণ সাহা তারা আসলে এখানে 1174 একর জমি কিনে তার উপর এত শতাংশ আর কি 1174 জমি ক্রয় করে তার উপর তারা এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধে ভিউয়ার্স পাক বাহিনী কিন্তু এই মহেরা জমিদার বাড়িতে কিন্তু আপনার হামলা করে। ইতিহাসের বিষয়গুলো যদি শেয়ার করা যায় তাহলে ভিউয়ার্স এখানে কিন্তু আপনার সেই পাক বাহিনী কিন্তু এই মহেরা জমিদার বাড়িতে কিন্তু আক্রমণ করেছিল অর্থাৎ হামলা করেছিল, এবং সেই হামলাতে কিন্তু আপনার জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে কিন্তু তারা হত্যা করেছিল। অর্থাৎ সেই 71 সালে সেই মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর হাতে কিন্তু এখানে আপনার তারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন এই মহেরা জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসী। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে সেই আনন্দ লজ, তার পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ভিউয়ার্স মহারাজ লজ। অর্থাৎ প্রত্যেকটি ভবনের আলাদাভাবে নাম দেওয়া হয়েছে এবং ভবনগুলো দেখতে কিন্তু খুব কাছাকাছি, যদি বলা যায় ডিজাইনগুলো কিন্তু অনেকটা কাছাকাছি একই রকমই লাগে আর কি। মনে হয় যে অনেকটা যদি আলাদাভাবে যদি দেখানো হয় তাহলে ভিউয়ার্স হয়তো মনে হবে যে আসলে প্রত্যেকটি ভবন মধ্যে একই রকম ডিজাইন করা হয়েছে। আসলে সেরকম কিন্তু না, এখানে কিন্তু প্রত্যেকটি ভবন অর্থাৎ চৌধুরী লজ, আনন্দ লজ এবং তারপরে রয়েছে মহারাজ লজ, এই প্রত্যেকটি ভবনে কিন্তু যদি ডিজাইন যদি বলা যায় ভিউয়ার্স সেই ডিজাইনের ভিতরে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি হচ্ছে সেই আনন্দ লজ, আর এর মাঝখানে আপনার একটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি রাস্তা চলে গেছে এবং তার পাশেই রয়েছে আপনার মহারাজ লজ। ভিউয়ার্স যদি এই বিল্ডিংগুলো একটু দূর থেকে যদি দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মহারাজ লজ। এখানে অবশ্য বিল্ডিংয়ের একদম উপর দিকে আবার আপনার হচ্ছে ইংলিশের অক্ষরগুলো আপনার দিয়ে লেখা রয়েছে মহারাজ লজ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই চমৎকার এবং খুবই সুন্দর। প্রতিটি বিল্ডিং এত চমৎকারভাবে করা হয়েছে ভিউয়ার্স। সেই মহারাজ লজ, তার পাশেই রয়েছে আপনার আনন্দ লজ এবং এর পাশেই রয়েছে চৌধুরী লজ। ভিউয়ার্স এই মহেরা জমিদার বাড়ির
যদি লোকেশনটা যদি বলা যায় তাহলে কিন্তু এটা আপনার টাঙ্গাইল জেলার কিন্তু এটা অবস্থিত, অর্থাৎ টাঙ্গাইল সদর থেকে আপনার 18 কিলোমিটার দূরে কিন্তু এই জমিদার বাড়িটি অবস্থিত। ভিউয়ার্স, এই জমিদার বাড়ির সামনে প্রবেশের আগে কিন্তু আপনার একটি দিঘি রয়েছে, যেটি আসলে বিশাখা সাগর নামে পরিচিত। এই দিঘিটি প্রথমে আপনাদের নজরে পড়বে, তারপরে হচ্ছে আপনার এই চৌধুরী বাড়ি, অর্থাৎ আপনি মহেরা জমিদার বাড়িতে প্রবেশের জন্য আরও দুটি গেট পাবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই মহেরা জমিদার বাড়ি চৌধুরী লজটি দেখানোর চেষ্টা করছে, অর্থাৎ প্রতিটি ভবন আপনার দোতলা বিশিষ্ট আর কি। এত নিট অ্যান্ড ক্লিন এবং এত সুন্দর পরিবেশ আর অন্য কোথাও জমিদার বাড়িতে আছে কিনা ভিউয়ার্স না দেখলে বলা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই মহেরা জমিদার বাড়ির পাশাপাশি দুটি বিল্ডিং দেখানোর চেষ্টা করছি, একটি হচ্ছে আনন্দ লজ, আরেকটা হচ্ছে আপনার মহারাজ লজ। এই মহারাজ লজের পাশে কিন্তু ভিউয়ার্স এখানে আপনার আরেকটি একতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে, অর্থাৎ এই ভবনটি অবশ্য কী কাজে ব্যবহার হয়েছে এটি কাছ থেকে গেলে হয়তো বোঝা যাবে। যেহেতু ভিউয়ার্স শুরুতেই বললাম যে এটি একটি ট্রেনিং সেন্টার হিসাবে এই ভবনটি ব্যবহার হয়েছিল, স্বাভাবিকভাবে এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো কিন্তু অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের তাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের অফিসিয়াল রুম হিসেবে এগুলো ব্যবহার হয়ে থাকতে পারে। ভিউয়ার্স, এই চৌধুরী লজ যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি আপনার দেখতে পাচ্ছেন নিচের অংশটুকু। ভিউয়ার্স, এই ভবনটির ভিতরে যাওয়ার সুযোগ রয়েছে, সো ভিউয়ার্স সেটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ভিউয়ার্স, এই ভবনের সামনে যে বড় দিঘিটি রয়েছে সেই দিঘিটি আসলে বিশাখা সাগর নামে নামকরণ করা হয়েছে, অর্থাৎ সেই দিঘির সামনে আপনার এই বিল্ডিংগুলো রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে কিছু দর্শনার্থী এসেছে, তারা মহেরা জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিউয়ার্স এই জমিদার বাড়িতে প্রবেশের জন্য একটি সুড়ঙ্গ রয়েছে বা একটি করিডোর রয়েছে, সেই করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অর্থাৎ মহারাজ লজ যেটি রয়েছে সেই মহারাজ লজের ভিতরের দোতলা ওঠার জন্য দুই পাশে দুটি সিঁড়ি রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটি নোটিশ রয়েছে যে বিনা অনুমতিতে উপরে ওঠা যাবে না। তো এখানে আসলে দোতলা উঠতে গেলে ভিউয়ার্স অনুমতির প্রয়োজন হবে।
দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মহারাজ লজের দুই পাশে আপনার দুটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আপনি দোতলায় প্রবেশ করতে পারবেন। ভিউয়ার্স, সেই মহারাজ লজ, আনন্দ লজ এই বিল্ডিংয়ের পিছন সাইডটি কিন্তু দেখানোর চেষ্টা করছে ভিউয়ার্স। অর্থাৎ আপনার এই বিল্ডিংয়ের পিছনে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে এবং বেশ কিছু আপনার বিনোদনের ব্যবস্থা রয়েছে ভিউয়ার্স। যদি সেটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো ভিউয়ার্স একটু ভালোভাবে হয়তো দেখানো সম্ভব হবে। যেহেতু এই মহিলা জমিদার বাড়িটি একটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে বা ট্রেনিং সেন্টার হিসাবে এটি আসলে ব্যবহার হয়ে আসছে, স্বাভাবিকভাবেই এখানকার সিকিউরিটি কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটি জায়গাতেই আপনার পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে, তারা কিন্তু প্রতিটি বিষয়ে কিন্তু তারা নজরদারি করছেন এবং দেখছেন ভিউয়ার্স। স্বাভাবিকভাবে এখানকার কিন্তু যদি আপনার আইন শৃঙ্খলার কথা বলতে চান তাহলে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো। অর্থাৎ এখানে আপনি যদি কখনো সময় নিয়ে আসেন এবং পরিবার নিয়ে আসেন, স্বাভাবিকভাবে এখানে অনেক সময় কাটাতে পারবেন এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা এবং এখানকার পরিবেশ আসলে অনেক চমৎকার। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মহিলা জমিদার বাড়ির যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোর পিছন সাইডে বিনোদনের জন্য একটি শিশু পার্কের মতো করা হয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এছাড়া ভিউয়ার্স আরেকটি বিষয় যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে আসলে একটি ছোট মিনি চিড়িয়াখানার মতো একটু করা হয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই খাঁচার ভিতরে আপনার বিভিন্ন ধরনের হরিণ রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ মহিলা জমিদার বাড়িতে যদি আসেন, স্বাভাবিকভাবে জমিদার বাড়ির পাশাপাশি এখানে আপনার এন্টারটেনমেন্টের জন্য সে ব্যবস্থা রাখা হয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেশ কিছু হরিণ এখানে রাখা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই মহিলা জমিদারি বাড়ির পেছন সাইডে একটি আপনার শিশু পার্কের মতো করা হয়েছে, যেটি ভিউয়ার্স বললাম। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিনোদনের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে, বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য রেলগাড়ি সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নাগরদোলা এবং আরও কিছু ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই পার্কের দর্শনার্থী এখানে বিভিন্নভাবে তারা মজা করছেন। বিশেষ করে ছোট বাচ্চা যে পরিবারগুলো নিয়ে এসেছেন তারা আসলে এখানে অনেক মজা করছে। স্বাভাবিকভাবে এটি বিনোদনের একটি ভালো ব্যবস্থা রয়েছে। অর্থাৎ মহেরা জমিদার বাড়িতে আসছে শুধু আপনার এখানে জমিদার বাড়িটি দেখতে পাবেন না, এর পাশাপাশি এখানে আরও কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মহেরা জমিদার বাড়ি ভিতরে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই মহেরা জমিদার বাড়িতে যদি কখনো আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এখানে বিনোদনের জন্য অনেক জায়গা রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই জমিদার বাড়ির পিছনে এখানে আপনার একটি পুকুর রয়েছে, যে পুকুরটি ভিউয়ার্স নাম দেওয়া হয়েছে আপনার পাশরা পুকুর। এই পুকুরটির মাঝখানে বিনোদনের জন্য ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সেইভাবে একদম মাঝখানে একটি বিনোদনের একটি ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ পুকুরের মাঝখানে থেকেও আপনি বিভিন্নভাবে মজা করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার চারিপাশে দেখার জন্য অর্থাৎ পুকুরের মাঝখানে যাওয়ার পর্যন্ত সুযোগ রয়েছে। ভিউয়ার দেখতে পাচ্ছেন অর্থাৎ পুকুরের ভিতরে একটি আপনার রাস্তা করা হয়েছে। সেই রাস্তাটি দিয়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এবং আজকে ভিউয়ার্স অনেক দর্শনার্থী এসেছেন। এবং ভিউয়ার্স আরেকটি মজার দৃশ্য হচ্ছে আপনার এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে। অর্থাৎ সেই মহেরা জমিদার বাড়ির পিছন সাইডে যে আপনার পুকুরটি রয়েছে, অর্থাৎ পাশরা পুকুর যেটি বললাম ভিউয়ার্স, সেই পুকুরে যদি আপনার দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, অর্থাৎ একদম সেই পুকুরের মাঝখানে একটি ঘরের মতো করা হয়েছে, অর্থাৎ একটি আপনার স্টেজের মতো করা হয়েছে। সেই স্টেজে মাঝখানে একটি আপনার চেয়ার রাখা হয়েছে। আপনি চাইলে ভিউয়ার্স এখানে বসে কিছু সময় কাটাতে পারবেন। অর্থাৎ ভিউয়ার্স এখন সেই পাশরা পুকুর থেকে ভিডিওটি করছি।
ভিউয়ার্স, অর্থাৎ এখানে একদম পুকুরের মাছ বরাবর যাওয়ার একটি রাস্তা করা হয়েছে। সেটি আপনার চাইলে এখানে বসে কিছু সময় কাটাতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি পুকুর রয়েছে, অর্থাৎ মহেরা জমিদার বাড়ি পিছন পাশে কিন্তু আপনার আসলে বিনোদনের জন্য অনেকগুলো জায়গায় রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন যে পুকুরটি আসলে দেখতে পাচ্ছেন এই পুকুরটি কিন্তু আপনি রানী পুকুর নামে কিন্তু পরিচিত, যদিও এখানে ওইভাবে কোনো কিছু উল্লেখ করা নেই। তবে পাশা পুকুর এবং রানী পুকুর কিন্তু পাশাপাশি দুটি পুকুর রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই পাশা পুকুরের বিভিন্ন রঙের মাছ গুলো ঘোরাঘুরি করছে এবং যারা ভিজিটর এসেছেন তারাও এখানে বিষয়গুলো অনেক মজা করছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অর্থাৎ যে মাছগুলো রয়েছে মাছগুলো কিন্তু খাবারের কারণে সবগুলো কিন্তু এক জায়গায় হয়েছে এবং অনেক চমৎকার একটি দৃশ্য এখানে তৈরি হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে শিশু পার্কগুলো রয়েছে এখানে আসলে যে রাইডগুলো রয়েছে প্রত্যেকটা রাইডে কিন্তু আপনার ওঠার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে এবং রাইডগুলো কিন্তু আসলে অনেক চমৎকার। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক ছোট ছোট শিশু বাচ্চা তারা কিন্তু এই রাইডগুলোতে ব্যবহার করছেন এবং তারা কিন্তু মজা করছেন এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই পাশে আপনার সেই টিকিট কাউন্টারটি রয়েছে এবং এখানে কিন্তু আপনার অর্থাৎ সেই রাইডগুলো ব্যবহার করার জন্য কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য সেখানে আপনার এখানে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। প্লাস হচ্ছে যে এখানে সিকিউরিটি গার্ডটা অনেক ভালো। স্বাভাবিকভাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেই শিশু পার্কে প্রচুর দর্শনার্থী আজকে সমাগম হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই মহেরা জমিদার বাড়ি পিছন সাইডটি দেখানোর চেষ্টা করছে।
ভিউয়ার্স, সেই ময়রা জমিদার বাড়িটি ইতিহাস সম্বন্ধে যেটি বললাম ভিউয়ার্স, এটি কিন্তু সেই পাক বাহিনীর আক্রমণে কুলবধূ সহ 5 জন গ্রামবাসী কিন্তু নিহত হওয়ার পর থেকে এটি আপনার 1971 সালে কিন্তু এটি মুক্তিবাহিনী ক্যাম্প কিন্তু করা হয়েছিল এই ময়রা জমিদার বাড়িটি। পরবর্তীতে এটি আপনার পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে এটা উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে। অর্থাৎ তারপর থেকে আপনার এটি সেই পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার হয়ে আসছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই ময়রা জমিদার বাড়ি। ভিউয়ার্স, ময়রা জমিদারি বাড়ি থেকে আজকে পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।